ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী শেখর আজাদের সঙ্গে, যিনি আছেন রাজধানীর হাতিরপুল বাজারে। শেখর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেখর, একে তো পূজার ছুটি, সেই সাথে আজকে সাপ্তাহিক বন্ধ। বাজার পরিস্থিতি কেমন দেখছেন রাজধানীর? শেখর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি হাতিরপুল বাজারে আছি, সকাল থেকে লক্ষ্য রাখছি। আজকে গত কয়েকদিন যাবৎ যে বৈরী আবহাওয়া এবং হচ্ছে যে পুজোর ছুটির কারণে যে আমদানি কারক যে পণ্যগুলো, সেই দুইটা কারণেই আসলে সবজি বাজারে ব্যাপক প্রভাব পড়েছে এবং সব সবজির দামই আসলে একটু বেশি দামে কিনতে হচ্ছে গত সপ্তাহ থেকে। বিশেষ করে কাঁচা বাজারের মধ্যে যে কাঁচা মরিচের দাম হচ্ছে গত 5 দিন আগে যেটা 200 ছিল, এখন 300 টাকা দরে কিনতে হচ্ছে। এবং পাশাপাশি যে হচ্ছে শীতের যে আগমনী যে সবজিগুলো এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিম, এরপরে আছে হচ্ছে মূলা, এই পণ্যগুলোর আসলে খুব চড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে। সিমের দাম 160 টাকা থেকে 180 টাকা এবং হচ্ছে মূলা 100 টাকা। এবং পাশাপাশি যে ঢেঁড়স, তারপরে হচ্ছে কাঁকরোল, পটল, এই যে সবজিগুলো আছে, এর অধিকাংশ সবজি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এবং তার মানে বলা যায় যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে হচ্ছে প্রতিটা সবজির দামই আসলে কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেড়েছে। এছাড়াও আমি যদি বলি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসলে যেই সবজি দুটি রয়েছে, সেটি হচ্ছে আলু এবং পেঁপে, যেটা হচ্ছে 25 থেকে 30 টাকা দরে পাওয়া যাচ্ছে বাজারে। এর পাশাপাশি যে বরবটি, গাজর, তারপরে টমেটো যেইগুলো রয়েছে, এগুলো আসলে গত সপ্তাহ থেকে এবার প্রতি কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। যেমন টমেটোর দাম 140 টাকা, পাশাপাশি হচ্ছে শসা 100 টাকা, গাজর 140 টাকা এবং বরবটি 120 টাকা। কাঁচা বাজারের আসলে মানে এক কথায় বলা যায় যে সবগুলো সবজির দামই আসলে এই যে বৈরী আবহাওয়া এবং হচ্ছে পূজার ছুটির কারণে একটু বৃদ্ধি পেয়েছে এবং সবগুলো সবজি একটু বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। পাশাপাশি যে মাছ মাংস এবং হচ্ছে চাল ডালের যে উচ্চ মূল্য ছিল, সেই উচ্চ মূল্য স্থিতিশীল